শুনছিলাম ডিমেনশিয়ার সাথে অনেকগুলো বিষয় আসলে জড়িত, সেক্ষেত্রে ঘুমের বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ঘুমের বিষয়টি ডিমেনশিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট। ডিমেনশিয়া রোগীদের ঘুমের সমস্যা থাকবেই। ঘুমের সমস্যাটা ওদের আসলে 3টা প্যাটার্নে হয়। 1 নম্বর প্যাটার্ন হচ্ছে ঘুম কম হয়, আচ্ছা, রোগীর আত্মীয় স্বজন হিসেবে উনি খুব কম ঘুমায়, এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্ন হচ্ছে রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। থার্ড প্যাটার্ন হচ্ছে ঘুমের মধ্যে তারা দুঃস্বপ্ন দেখে, হেলোসিনেশন হয়, উল্টাপাল্টা জিনিস দেখে ঘুমানোর আগে তারা ক্রেজি হয়ে যায়। এই 3টা প্রবলেম। 1 নম্বর প্রবলেম যেটা কম ঘুমায়, এটার জন্য আমরা সিডেটিভ দিতে পারি এবং রোগী দেখা যায় যে কম ঘুমায়, এটার জন্য আমরা কিছু পরামর্শ দিই যে নির্দিষ্ট সময় তাকে ঘুমাইতে হবে, ঘুমানোর সময় তাকে তার বাসার পরিবেশটা সাউন্ড লেস এবং নয়েজ লেস এরকম করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে বাহিরের যেন আলো তার রুমে প্রবেশ না করে। 2 নম্বর প্রবলেম যেটা হয়, এই রোগীগুলো দেখা যায় যে রাতে ঘুমায় না, সারা রাত উৎপাত করে, এদিক যায় ওদিক যায়, ফ্রিজ ধরে, এটা করে, বাসা থেকে বের হয়ে যেতে চায়, দিনের বেলা সারা দিন ঘুমায় আছে। তো এটা কিন্তু একটা প্রবলেম, সোশ্যাল হ্যাম্পার। দিনের বেলা যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তো সে দৈনিক কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, দুনিয়া থেকে সে দূরে সরে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কে রাষ্ট্র চালাচ্ছে, সরকার কোথায় গিয়েছে, দেশে এখন কোন বার, কোনো কিছুই তার হুঁশ নেই। সে দিনে ঘুমাচ্ছে, সারা রাত জেগে সবাইকে উৎপাত করছে। এটা করার জন্য তাকে স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। 3 নম্বর জিনিস যেটা, ডিমেনশিয়া রোগীরা ঘুমের আগে যখন একাকী হয় তখন তার হ্যালুসিনেশন হয় এবং সে উল্টাপাল্টা জিনিস দেখে, সাপ দেখে, বাঘ দেখে, তাকে মারতে আসতেছে, তার মধ্যে এক ধরনের অ্যাবনর্মাল বিলিভ আসে যে তাকে কেউ ক্ষতি করতে আসতেছে এবং প্রায় এরা বলে যে আমার সম্পত্তিরা নিয়ে যাচ্ছে। তখন সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। ঘুমানোর সময় এই সময় দেখা যাচ্ছে মা খুব অ্যাগ্রেসিভ, এরে মারতে যাচ্ছে, তারা যেতে যাচ্ছে। তো এই 3টা প্রবলেমেরই কিন্তু ড্রাগস আছে, অ্যাডভাইস আছে, এগুলো দিয়ে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং ম্যানেজ করা যায়। ডিমেনশিয়া যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন তাদের কি আসলে আবার সেই স্বাভাবিক অবস্থায় ফেরত আসা সম্ভব? অবশ্যই সম্ভব। ডিমেনশিয়ার কিছু রিভার্সিবল কজ আছে, যেমন আপনি যদি থাইরয়েড হরমোনের প্রবলেমের জন্য ডিমেনশিয়া, থাইরয়েড হরমোন রিপ্লেস করলে রোগী একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আপনার যদি ব্রেন টিউমারের জন্য হয়ে থাকে তাহলে ব্রেন টিউমারের চিকিৎসা করলে রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে। ব্রেনের রক্তক্ষরণ থাকলে সেটাও চিকিৎসা, ভিটামিন ডিফিসিয়েন্সি থাকলেও এটাও চিকিৎসা। কিন্তু যেসব ডিমেনশিয়া এগুলো ব্রেনের নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য হচ্ছে, যেমন আলজেইমার্স, পার্কিনসন, লিওবেরি ডিমেনশিয়া, আরও কিছু ডিমেনশিয়া আছে, এইগুলো একেবারে নিয়ন্ত্রণ হয় না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ না হলে এগুলো কিন্তু নিরাময়যোগ্য, একেবারে ভালো থাকবে না। চিকিৎসা করে এগুলো আমরা নিরাময় করতে না পারলেও নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবো। ফলো আপের বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই, যারা আসলে ওষুধ গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ফলো আপটা আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? ডিমেনশিয়া রোগীদের ফলো আপ খুব গুরুত্বপূর্ণ, কারণ এদের যে ড্রাগসগুলো দিচ্ছি, এই ওষুধগুলোর রেসপন্স এক একজনের এক এক রকম, ইন্ডিভিজুয়ালিস্ট। এখন এটা তো কোনো তেমন পরীক্ষা করেও আমি বুঝবো না। আপনার বাবাকে আমি ওষুধ দিলাম, উনি কি এখন ঘুমাচ্ছে কিনা, ওনার কি সেন্স বাড়ছে কিনা, এটা তো আপনার সাথে কথা বললেই আমি বুঝবো। আমি কিন্তু কোনো পরীক্ষা করে এটা মেজার করতে পারবো না। সেজন্য ডাক্তার আপনাকে যেই সময়টাকে, ইউজুয়ালি আমরা ডিমেনশিয়া রোগীদেরকে 2 মাস বা 2.5 মাস পর পর নিউরোলজিস্টের ফলো আপে থাকতে বলি। এই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় যে ওষুধ আমরা দিলাম, উনি একদম ঘুমাচ্ছে না, ওষুধ খেয়ে উনি দেখা যাচ্ছে দিনের পর দিন ঘুমাচ্ছে, তখন কিন্তু ওষুধের ডোজ কমাতে হবে। অনেক সময় আমরা বললাম ভালো মনে করে ওষুধ দিলাম, তো রুগী খেয়ে একদম বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, কোনো সেন্সই নেই। সুতরাং ওষুধ টাইট্রেশনটা কিন্তু বারবার ফলো আপের মধ্য দিয়েই কিন্তু একটা টার্গেটে পৌঁছানো যায়। আমরা বলি যে ডিমেনশিয়া পেশেন্টদেরকে বারবার ডাক্তারের কাছে নিতে, বারবার ডাক্তারের কাছে নিলে ডাক্তার কয়েকবার ভিজিট করলে কিন্তু তার ডিমেনশিয়ার প্যাটার্ন এবং কোন ডোজে আগে সে রেসপন্স করবে এটা ডাক্তার বুঝে যায়। অনেক সময় রোগীরা হতাশ হয়ে যায়, বলে যে গেলাম ওষুধ খেতে এই সমস্যা, হতাশ হবেন না, আবার যান, 2-1 বার দেখলে উনি বুঝে যাবে যে কোন ড্রাগসটাতে আপনার বাবা বা মা রেসপন্স করবেন, কোন ড্রাগটাতে উনি একদম কন্ট্রোলে থাকবেন। আমরা ডিমেনশিয়ার এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিমেনশিয়া নিয়ে।